আসসালামু আলাইকুম। কেরিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সুস্বাগত। আপনাদের অনেকেরই জানতে চাওয়া ৬ মাসে কিভাবে জব প্রস্তুতি নেওয়া যায়। তো আজকে আলোচনা করব ৬ মাসে জব প্রস্তুতির ৬টি কার্যকরী টিপস নিয়ে। এই ৬টি টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে ৬ মাস না তার পূর্বেই আপনি আশা করা যায় ভালো একটা ফল পাবেন। তো এই ৬টি টিপস আপনাদেরকে মেনে চলতে হবে। তাহলেই আশা করা যায় যে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনার স্বপ্নের চাকরিটি পেয়ে যাবেন। তো শুরু করা যাক। আ প্রথমত আপনাকে ৮ থেকে ১০ ঘন্টা রেগুলার পড়তে হবে। ১ম শর্ত হচ্ছে আপনাকে ৮ থেকে ১০ ঘন্টা রেগুলার পড়তে হবে। ২য় শর্ত হচ্ছে আপনাকে রেগুলার পড়তে হবে। ৩য় শর্ত হচ্ছে আপনাকে রেগুলার পড়তে হবে। অর্থাৎ আপনাকে ৬ মাসের চাকরি পাইতে গেলে আপনাকে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনাকে রেগুলার পড়তেই হবে। আজকে পড়লেন ১০ ঘন্টা, কালকে পড়লেন ১৬ ঘন্টা, পরশুদিন যেয়ে নাই, তারপরের দিন খবর নাই, তারপরের দিন শরীর খারাপ, এরকম করলে চলবে না। আপনার শরীর খারাপ থাকুক বা ভালো থাকুক, আপনি কাজে ব্যস্ত থাকেন কি ব্যস্ত থাকেন না, এত কিছু করা যাবে না, কোনো ধরনের অজুহাত দেখানো যাবে না। আপনাকে রেগুলার পড়তে হবে। এটা হচ্ছে বড় কথা। আপনাকে টেবিলে ৮ থেকে ১০ ঘন্টা রেগুলার পড়তে হবে। আবার এমন পড়া যাবে না যে আপনার পড়ার সময় একটু ফোনের নোটিফিকেশন চেক করতেছেন, হ্যাঁ? বন্ধুর সঙ্গে কথা বলতেছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে পিওর পড়াশোনা করতে হবে ৮ থেকে ১০ ঘন্টা এবং সেটা রেগুলার পড়তে হবে। রেগুলার পড়াটাই হচ্ছে ৬ মাসের চাকরি পাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপরে আপনি যে চাকরি করতেছেন, আপনি যে চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছেন, ওই চাকরিতে আপনার যে সাবজেক্টগুলো আছে, সাবজেক্টগুলোর স্ট্রং জোন কী এবং উইক জোন কী? আপনি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে বরাবরই আপনার স্ট্রং জোন হবে ম্যাথ, হ্যাঁ? ম্যাথ আপনার স্ট্রং জোন হবে। বিজ্ঞান আপনার স্ট্রং জোন হবে। কিন্তু উইক জোন হতে পারে আপনার বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী বা বাংলা, ঠিক আছে? বাংলা সাহিত্য আপনার জন্যে উইক জোন হতে পারে। আপনার উইক জোন যেটা, উইক জোনে আপনাকে সময় বাড়াতে হবে এবং স্ট্রং জোন যেটা, স্ট্রং জোনের সময় কমাতে হবে। তবে মাথায় রাখতে হবে রেগুলার ম্যাথ আপনাকে করতে হবে। আপনি যদি স্ট্রং জন আপনার ম্যাথ যদি আপনার স্ট্রং জনও হয়ে থাকে, তবুও আপনাকে রেগুলার প্রতিদিন অন্তত ১ ঘন্টা করে ম্যাথ আপনাকে প্র্যাকটিস করা উচিত। তৃতীয়ত হচ্ছে বিগত সালের বিগত ৫ বছরের প্রশ্ন আপনাকে সংগ্রহ করতে হবে। আমাদের তো এখন প্রশ্ন সংগ্রহ করা অনেক সহজ। বাজারে বিভিন্ন ধরনের জব সলিউশন পাওয়া যায়। এই জব সলিউশন নিয়ে বিগত সালের প্রশ্নগুলো সেখান থেকে খুঁজে বের করে আপনাকে পড়তে হবে এবং শুধু পড়লেই হবে না, এখানে যে ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যা সহকারে পড়তে হবে। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে আপনার চাকরি পাওয়াটা খুবই সহজ হবে। এরপরে বিসিএস আ প্রশ্ন ব্যাংক অথবা নন ক্যাডার জব সলিউশন পড়ে ফেলতে হবে ব্যাখ্যা সহকারে। কেননা আপনি যে চাকরিই করেন না কেন, শুধু বিসিএস বাদে অন্য যেকোনো চাকরি নবম, ১০ম, আ ১১ থেকে ২০ গ্রেডের যেকোনো চাকরিতে আপনার বিসিএস এবং নন ক্যাডার যে জবগুলো প্রশ্ন হয়, এই প্রশ্নগুলো থেকেই দেখা যায় যে কম বেশি কমন আসে। হুম? অন্তত 50-60 তো কমন আসেই। হ্যাঁ? তো 50-60% কভার করার জন্য অবশ্যই আপনাকে বিসিএস বা নন ক্যাডার জব সলিউশন টা সুন্দর করে ব্যাখ্যা সহকারে পড়তে হবে। এটার কোনো বিকল্প নাই। এরপরে সাপ্তাহিক মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে। এখন মডেল টেস্ট আপনি সেটা বিভিন্ন এখন অনলাইন প্ল্যাটফর্মে অনেক জায়গায় এখন মডেল টেস্ট হয়। আপনি যে চাকরি প্রস্তুতি নেবেন, ওই পদেই দেখবেন যে আপনি যদি একটু Facebook অথবা একটু YouTube দেখেন তাহলে দেখবেন যে অনলাইনে পরীক্ষা হচ্ছে অথবা পার্শ্ববর্তী কোনো কোচিং আপনার আশেপাশে যে কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টারে যে যোগাযোগ করলেও দেখবেন যে ওই সাবজেক্টগুলোর পরীক্ষা হচ্ছে। আ এরপরে ১১ থেকে ২০ গ্রেডে অনেক জবেই কম্পিউটার টাইপিং লাগে। তাই কম্পিউটার টাইপিংটা আপনার স্পিড বাড়াতে হবে। আপনার গতি বাড়াতে হবে। কারণ আমরা জানি যে বিশেষ করে ১৩, ১৪, ১৫, ১৬ স ১৩, ১৪, ১৫, ১৬ এই কয়েকটা গ্রেডে আ বা টাইপিং কিন্তু লাগে। বেশিরভাগ মানে যদি আমি বলি মোস্ট অফ দ্যা জব কম্পিউটার থেকেই হয় আরকি। কম্পিউটার টাইপিং থেকে কম্পিউটার অপারেটর, স্বার্টলিপি, হ্যাঁ?
তারপরে অফিস সহকারী এই পদগুলোতে দেখা যায় যে কম্পিউটার টাইপিং চাই। এই জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার টাইপিংটা প্রতিদিন অন্তত আধা ঘন্টা 40 মিনিট করে টাইম দিলেই এনাফ, যথেষ্ট টাইম আসলে কম্পিউটার টাইপিংয়ের জন্য। তো এই ৬টি যদি এই ৬টি টিপস যদি আপনি ফলো করেন, আমি মনে করি বা আমি বিশ্বাস করি যে আপনার চাকরি অবশ্যই কনফার্ম হবে। তবে মনে রাখতে হবে অবশ্যই রেগুলার পড়তে হবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ক্যারিয়ার ক্যাপসুল ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।